নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো আপনাদের গৃহ সম্পত্তি বা ফ্ল্যাট বাড়ি বা ফ্ল্যাট, এখনকার দিনে ফ্ল্যাট মানে যারা বড় বড় শহরে থাকে বা এখন ছোটো ছোটো শহরে ফ্ল্যাট ব্যবস্থা চালু হয়ে গেছে জমি কম থাকার জন্য। তারপরে জমির দাম বেড়ে যাওয়ার জন্য অনেকে হয়তো জমি কিনে ফ্ল্যাট বা বাড়ি বা ফ্ল্যাট তৈরি করতে গেলে অনেক পয়সা খরচ হয়ে যাচ্ছে। তার জন্য তারা কী করছে না, সরাসরি ফ্ল্যাট কিনে নিচ্ছে, তৈরি ফ্ল্যাট কিনে নিচ্ছে, কোনো ঝুট ঝামেলা থাকছে না, টাকা দিচ্ছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ফ্ল্যাটে গিয়ে বসবাস করছে। এখন ফ্ল্যাটের চলটা উঠেছে, আগে বড় বড় শহরে ছিল, এখন ছোটো ছোটো শহরেও ফ্ল্যাটের চলটা হয়ে গেছে। তাহলে আজকে দেখাবো যে আপনার সম্পত্তি বা ফ্ল্যাট বা বাড়ি হবে কি না, হলে কোথায় কোন গ্রহ সংযোগে আপনার ফ্ল্যাট বা বাড়ি ভালো হবে বা বড় বাড়ি হবে বা সৌন্দর্যপূর্ণ বাড়ি হবে বা ফ্ল্যাট হবে। এগুলো জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওতে আমি আজকে দেখাবো যে আপনার গৃহ সম্পত্তি ফ্ল্যাট বাড়ি হবে কি না, হলে কীরকম হবে, কোথায় হবে। আসুন আজকে জেনে নেওয়া যাক। যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ নিয়ে নতুন নতুন প্র্যাকটিস করছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে হবে বা উপকারে লাগবে। এবং যারা নিজেদের রাশিচক্র নিজেরা দেখতে চান, নিজেরা বিচার করতে চান, তাহলে এই ভিডিওটা তাদের পক্ষে দারুণ উপকার হবে। সমাজে চলতে গেলে একটা গৃহ চাই। এই গৃহ, অনেকে নিজের গৃহ আছে, অনেকে আবার ভাড়া বা রেন্ট যেটাকে বলি আমরা, ভাড়া বাড়িতে থাকে। আবার অনেকে আবার কুড়ে ঘরে বা বস্তিতে অবস্থান করে। এগুলো যার যার কর্মফল বা যার যার রাশিচক্রের যে ভগবানের দেওয়া জীবন, সেই জীবনের যে ফলভোগ, সেগুলো তাদের রাশিচক্র অনুযায়ী ফলভোগ করতে হয়। এবার দেখা যাক যে আপনার গৃহ হবে কিনা বা হলে কিরম হবে। আসুন, ধরুন এটা লগ্নবতী মঙ্গল। একটা কথা বলে রাখি, মঙ্গল হচ্ছে গৃহ সম্পত্তি কারক গ্রহ। মঙ্গলের জমি সম্পত্তি বাড়ি এইসবের কারক গ্রহ কিন্তু মঙ্গল। তাই এই ভাব বিচার করতে গেলে মঙ্গলের প্রয়োজন হবেই হবে। তো মঙ্গল যদি আপনার চতুর্থে থাকে, ধরুন এখানে লগ্ন, তাহলে চতুর্থপতি হচ্ছে কর্কট, চন্দ্র। ধরুন এখানে মঙ্গল আছে, মঙ্গল যদি এখানে মঙ্গল অবস্থান করে, তাহলে সেই জাতকের গৃহ হবে। মঙ্গল এখানে নিচস্থ হয় কিন্তু হলেই বা কিন্তু তার গৃহ হবে। কোথায় হবে না, যেহেতু জলরাশিতে আছে কর্কটে এবং জলের ধারে, নদীর ধারে হতে পারে, পুকুরে বা ডোবার ধারে হতে পারে, বা ফ্ল্যাট যদি হয়, তাহলে অনেকে দেখুন বড় বড় শহরে বা বড় বড় নদীর ধারে এই ফ্ল্যাট হতে পারে, কর্কট রাশিতে যদি মঙ্গল অবস্থান করে। এই হয়ে গেল প্রথম কথা, মানে মঙ্গলকে আপনার থাকতেই হবে। এবং চতুর্থপতি এখানে কে হচ্ছে, দেখুন এখানে চতুর্থপতি হচ্ছে কর্কট রাশির চন্দ্র। এই চন্দ্র যদি একাদশে থাকে, তাহলে কি হবে, একাদশ বলতে এটা হচ্ছে দশম, এটা হচ্ছে একাদশ। চন্দ্র যদি এখানে থাকে, তাহলে কি হবে, জাতক সম্পত্তি ক্রয় করবে, চতুর্থপতি একাদশে থাকবে। এইখানে মঙ্গলের অবশ্যই দরকার। মঙ্গল যদি না থাকে, তাহলে আপনার জমি জায়গা গৃহ যে মালিক, সে যদি না থাকে, তাহলে ক্রয়টা করবে কে, এটা বুঝতে হবে। মঙ্গল ধরুন এখানে রইল, তাহলে মঙ্গল
আপনার গৃহ সম্পত্তি হবে এবং চতুর্থপতি একাদশে রইল কুম্ভে, তাহলে আপনি গৃহ সম্পত্তি ক্রয় করে লাভ করবেন। তাহলে গৃহ সম্পত্তি আপনি ক্রয় করবেন, তাতে আপনি বাড়ি হোক বা যে কোনো সম্পত্তি জমি জায়গা হোক আপনি ক্রয় করবেন। এবার হচ্ছে চতুর্থপতি যদি শনির সঙ্গে সম্পর্কযুক্ত হয়, ধরুন এখানে শনির সঙ্গে সম্পর্কযুক্ত হলো, চতুর্থপতি শনির সঙ্গে সম্পর্কযুক্ত হলে কি হয়, জাতক বা জাতিকা যে জমি ক্রয় করেছে তাতে গৃহ নির্মাণ করবে। এইবার এই চতুর্থপতি কিংবা এইখানে ধরুন মঙ্গলের সঙ্গে শুক্র অবস্থান করবে, শুক্র এই মঙ্গলের সঙ্গে যদি শুক্র অবস্থান করে তাহলে কি হবে না, আপনি ফ্ল্যাট ক্রয় করবেন। ফ্ল্যাট, এটা যেহেতু শুক্র হচ্ছে ফ্ল্যাট মানে সৌন্দর্য কারক গ্রহ, এবং শুক্র যদি মঙ্গলের সঙ্গে যুক্ত হয় তাহলে মানুষ ফ্ল্যাট বাড়ি ক্রয় করে। ধরুন এই চতুর্থপতি যদি ষষ্ঠে থাকে বা এই বুধের নক্ষত্রে থাকে, চতুর্থপতি বুধের নক্ষত্রে বা এইখানেই রইল চতুর্থপতি, চতুর্থপতি যদি এখানে থাকে কার নক্ষত্রে না, এখানে আছে তোমার রবির নক্ষত্র, রবির নক্ষত্র হচ্ছে 12 নম্বরে, ধরুন চতুর্থপতি 12 নম্বরে রইল, তাহলে কি হবে রবির নক্ষত্রে বুধ। এবার বুধ কোথায় রইল, বুধ ধরুন আপনার এই দ্বাদশে রইল, দ্বাদশে, মানে এগুলো বোঝানোর স্বার্থে বলা হচ্ছে। এবার দ্বাদশে রইল বুধ, তাহলে কি হবে না, জাতক ফ্ল্যাট ক্রয় করবে। ফ্ল্যাট ক্রয়ের জন্যে জাতকের হয়তো কাছে পর্যাপ্ত পরিমাণে পয়সা নেই, তার জন্য জাতক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে। কেন ঋণ গ্রহণ করবে, ষষ্ঠ ভাব যুক্ত হওয়ার জন্য। ষষ্ঠপতি চতুর্থপতি ষষ্ঠ থেকে ঋণ যোগ, ঋণ মানে পাওয়া যে যোগ সেটা হচ্ছে ষষ্ঠ থেকে বিচার করা হয়। তাহলে ষষ্ঠপতি বুধ দ্বাদশে আছে, ষষ্ঠপতি বুধ যদি একাদশে থাকতো তাহলেও হতো, ঋণ নিয়ে গৃহ নির্মাণ। এই হলো গিয়া আপনার চতুর্থভাবে গৃহ যে আপনার হবে কি হবে না তার যে বিচারের পদ্ধতি সেটা আপনাদের দেখালাম। আরও আপনাদের জানাচ্ছি, আমি জাস্ট একটু মুছলে আর কি ব্যাপারটা ভালো বোঝা যায়। ধরুন এই লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মেষ লগ্নের চতুর্থে যদি মঙ্গল থাকে গৃহ হয়। আবার যদি দশমে, ধরুন দশমে মঙ্গল রইল তাহলেও আপনার গৃহ হবে। কেন গৃহ হবে না, মঙ্গল চতুর্থে দৃষ্টি দিয়েছে, চতুর্থে মঙ্গলের দৃষ্টি পড়াতে চতুর্থ জায়গায় আপনার গৃহ যোগ হয়েছে, অতএব আপনি গৃহ লাভ করবেন। এবার কি বলছে না, মঙ্গলকে সব জায়গায় থাকতে হবে, মঙ্গল ছাড়া কোনো আপনার গৃহ যোগ হবে না। ধরুন এই চতুর্থে আমি দেখাচ্ছি, চতুর্থে এই মঙ্গল প্লাস কেতু রইল, মঙ্গল কেতু যদি একসঙ্গে থাকে চতুর্থে তাহলে কি হবে না, আপনি যদি চতুর্থে কেতু থাকে তাহলে কিন্তু বাড়িঘর আমরা করি তা কিন্তু ভালো হবে না, তাহলে পুরানো বাড়ি হবে, মানে ঝুল যেগুলো হয়, ঝুল নির্দেশিত মাকড়সা জাতীয়, মানে একটু কী বলবো আর কি পৌরাণিক টাইপের বাড়ি হবে মঙ্গলের সঙ্গে যদি কেতু যুক্ত হয়। আবার কি বলছে, এই মঙ্গল ধরুন আপনার এখানেও যদি থাকে, একাদশেও যদি থাকে, একাদশে না, মঙ্গল যদি আপনার এই সপ্তমেও থাকে, সপ্তমে যে মঙ্গল
সপ্তমও যদি থাকে তাহলে মঙ্গল কিন্তু লগ্নে দৃষ্টি দেয়। মঙ্গল লগ্নে সপ্তম দৃষ্টি দেয় মঙ্গল, এবং চতুর্থপতি ধরুন মঙ্গলের সঙ্গে এই চন্দ্র এখানে অবস্থান করবে, চতুর্থপতি মঙ্গল এখানে অবস্থান করলো, তাহলে আপনার কি হবে না আপনার গৃহ হবে। কিংবা এইটা এরম যদি না হয়ে চতুর্থপতির সঙ্গে মঙ্গল এখানে অবস্থান করতে পারে, এখানে অবস্থান করলো চতুর্থপতি প্লাস মঙ্গল, এই দুজনা এখানে মানে সংযোগ ঘটালো, তাহলেও আপনার গৃহ হবে। এবার চতুর্থপতি আর মঙ্গলের সঙ্গে যদি ধরুন মঙ্গল যদি এখানেও থাকে, মঙ্গল ধরুন এখানে মঙ্গল রয়েছে, চতুর্থপতি ধরুন এখানে রয়েছে, তার সঙ্গে বৃহস্পতি যুক্ত হলো, দেখুন চতুর্থপতি চন্দ্রের সঙ্গে বৃহস্পতি যোগ হলো, মঙ্গল লগ্নে রয়েছে, তাও আপনার গৃহ হবে বা সম্পত্তি হবে এবং বড়। তার কারণ চতুর্থে মঙ্গলের দৃষ্টি থাকে, তো মঙ্গলের দৃষ্টি চতুর্থে থাকার জন্য আপনার গৃহ হবে, এবং চতুর্থপতি বৃহস্পতি যুক্ত হওয়ার জন্য আপনার বৃহৎ গৃহ হবে, মানে বড় বাড়ি হবে, বড় বাড়ি যেটাকে আমরা বলি। এবার যদি এই চতুর্থপতি ধরুন যদি এইখানে চন্দ্রের সঙ্গে প্লাস চন্দ্র শুক্র যদি এখানে যোগ হয়, ধরুন মঙ্গল এখানেই আছে, চন্দ্র শুক্র এখানে যোগ হয়েছে, এখানে চন্দ্র শুক্র থাকলে আপনার সমুদ্র বা নদীর ধারে গৃহ হবে বা ফ্ল্যাট হবে, এবং ফ্ল্যাট হোক বা গৃহ খুব সুন্দর বা সৌন্দর্য কারক হবে, যেটাকে বলে সাজানো গোছানো। এখনকার দিনে দেখা যায় না সাজানো গোছানো বাংলো, বা অনেকে সবাই এখন চেষ্টা করে বেশ সাজানো গোছানো বাড়ি, মডেল টাইপের বাড়ি তৈরি করতে। এই হল সম্পত্তি, মানে হবে কি হবে না সেটা আপনি বুঝতে পারলেন বা জানতে পারলেন। এবার ধরুন মঙ্গল যদি একাদশেও থাকে, একাদশে না মঙ্গল একাদশও, মঙ্গল যদি একাদশেও থাকে আর চন্দ্র এই চন্দ্র চতুর্থেই রইল, এবং মঙ্গলের দৃষ্টি কোথায় পড়ছে না, এই লগ্নটা মুছে গেছে, মঙ্গলের দৃষ্টি আপনার এখানে পড়ছে কোথায়, ওই সপ্তমে অষ্টমে, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি দেয়, 1 2 3 4 দ্বিতীয় দৃষ্টি পড়েছে, চতুর্থপতি চতুর্থ স্থানেই আছে, এর সঙ্গে বৃহস্পতি যুক্ত হয়েছে। বৃহস্পতি হচ্ছে বৃহৎ আকার, চতুর্থপতি চতুর্থে আছে, এবং মঙ্গল একাদশে আছে শনির সঙ্গে, মঙ্গল একাদশে আছে, শনি একাদশে কুম্ভ রাশিতে আছে, শনি যুক্ত হয়ে, তাহলে কি হবে না আপনার গৃহ হবে। এবং শনি যদি যুক্তও না হয়ে থাকে, তখন শনিদেব এখানে রইল, তাহলেও আপনার গৃহযোগ হবে বা আপনার বাড়ি তৈরি হবে। যদি চতুর্থপতি ধরুন মুছে দিই, ধরুন এই লগ্ন এখানে, ধরুন চতুর্থপতি এইখানেই ধরলাম, এই চতুর্থপতি এখানে চন্দ্র এখানে বসলো, বুধের সঙ্গে যুক্ত হলো। চতুর্থপতি যদি বুধের সঙ্গে যুক্ত হয়, তাহলে কি আপনার বারবার গৃহ পরিবর্তন হবে। গৃহ পরিবর্তন কেরম, হয়তো একটা বাড়ি বানালেন, তা ভালো লাগলো না, বিক্রি করে দিলেন, অন্য জায়গায় গেলেন, বা অন্য জায়গায় একটা জিনিস কিনলেন, ফ্ল্যাট কিনলেন, সেটা বিক্রি করে দিলেন, এরকম গৃহ পরিবর্তন যোগ হয় যদি বুধের সঙ্গে সম্পর্ক করে। এই হচ্ছে গৃহযোগ কিভাবে হয়, কিভাবে মঙ্গল থাকলে গৃহযোগ হয়। মঙ্গল যদি নবমেও থাকে, ধরুন এইখানেও যদি মঙ্গল অবস্থান করে, তাহলেও কিন্তু আপনার গৃহ হবে, কারণ মঙ্গলের
সপ্তম দৃষ্টি পড়ছে এখানে, এখানে অষ্টম দৃষ্টি। অষ্টম মানে চতুর্থে দৃষ্টি দিচ্ছে। চতুর্থে হচ্ছে গৃহের জায়গা। এই মঙ্গল যদি এখানে দৃষ্টি দেয় তবুও আপনার গৃহ হবে, বা গৃহ হওয়ার বিশাল মানে যে ভাগ্য সেটা কিন্তু আপনার আছে। দেখবেন অনেকেরই গৃহ হয় না। তাহলে আপনি বলবেন গৃহ হয় না, তাহলে থাকে কোথায়? থাকে কোথায়? রেন্টে থাকে, বা দেখবেন অনেক যাযাবর, তাদের কোনো গৃহই নেই। দেখা যায় তারা এই কোথায় থাকে, ট্রেন খাটিয়ে, বা এই এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় এরকম থাকে। আর অনেক লোক আছে যে সারা জীবন ভাড়া বাড়িতেই জীবন কাটিয়ে দিল। এরকম ঘটনাগুলো ঘটে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। গৃহযোগ সম্বন্ধে আরও একটা ভিডিও আমি বানাবো, কারণ এক ভিডিও বড় হয়ে গেলে কিন্তু মানে অনেকে দেখতে পছন্দ করে না বড় ভিডিও, তাই ছোট ছোট ভিডিও বানাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং বুঝে আপনারাও শিখতে পারেন এবং নিজের রাশিচক্র নিজেরাও দেখতে পারেন, যার জন্যে আপনাদের কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি অল্প মূল্যে। অনেক বড় বড় জ্যোতিষী আছে, তারা বিভিন্ন রকম হোম যজ্ঞ নানা রকম করে আপনার পয়সা হয়তো তারা অনেক নিচ্ছে, হয়তো কাজও হচ্ছে না, আবার অনেকে বলছে হচ্ছে, হতেও পারে নাও হতে পারে। অনেক দামি দামি স্টোন করছেন, কাজ হচ্ছে না। কিন্তু সঠিক জিনিস যদি সঠিক জায়গায় না দেওয়া হয় তাহলে আপনি হাজারো দামি জিনিস ব্যবহার করেন, কোনো কাজ হবে না। সঠিক জিনিস সঠিক জায়গায় দেয়, এবং সঠিক কোন গ্রহ আপনার ভাগ্যটাকে মানে দিশাটাকে দিতে পারে, সেই গ্রহের স্টোন বা সেই গ্রহের প্রতিকার করলে আপনি তাড়াতাড়ি ফল পাবেন, নচেত ভালো ফল পাবেন না। সে আপনি যত বড় দামি পাথরই করুন না কেন, বা নানা রকম হোমযজ্ঞই করুন না কেন, তার ফলাদেশ আপনি পাবেন না। সঠিক করতে হবে, যে কোনো জিনিস সঠিকভাবে করতে পারলে ফল কিন্তু পাওয়া যায়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি যদি মানে আপনাদের সামনে পৌঁছায় নতুন নতুন ভিডিও, অবশ্যই বেল আইকনটা একবার দাবিয়ে দেবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই।